কোরবানি ঘিরে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। রাজধানীতে ক্রেতা বিক্রেতায় সরগরম। তেজগাঁওয়ের কোরবানির পশুর হাট কিছুটা দেরিতে হলেও এই হাটে বিভিন্ন জেলা থেকে আসছে পশু, বেচা বিক্রিও চলছে বেশ। চাহিদা থাকায় এখানে গরু নিয়ে আসছেন অন্য হাটের ব্যবসায়ীরাও, আর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি বছরের মতো এবারও তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ ও এর আশপাশের সড়কগুলোতে বসেছে কোরবানির পশুর হাট। কুমিল্লার লালমাই থেকে নিজ খামারের ৩০টি গরু তেজগাঁও পশুর হাটে এনেছেন এই ব্যবসায়ী। তার মধ্যে সবচেয়ে বড় গরুর নাম হামজা। ১৯ লাখ টাকা দর হাঁকালেও ক্রেতারা বলছেন ১০ থেকে ১২ লাখ টাকা। একই দামে বিক্রি করতে চান রুস্তুমকেও। 4টা বড় গরু আছে, 4টার মধ্যে এখন একটা সেল করতে পারি নাই, বাট দাম হচ্ছে। একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে রুস্তম। এই দুটোই বড় গরু আমার। কাস্টমার দাম বলতেছে 10-এর উপরে দাম হচ্ছে। আশা করি কাস্টমার মার্কেটে যেহেতু আছে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। Hire Google TV, endless color, smart living. কয়েক হাজার পশু উঠেছে তেজগাঁও হাটে। দাম কিছুটা বেশি হলেও ঘুরে ঘুরে পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা। গরু বাজারে একটু হেঁটে হুটে যদি না কিনা হয় তাহলে গরু কিনে মজা নাই, দামও আপনার সস্তা পাওয়া যায় না। কেউ কিনে সস্তা পাওয়া যায় আর কেউ একটু ঠকে। আমরা হালকা কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেবো, আর ওই অতটা আশা নাই। 3,40,000 চাইছে, 2,40,000 টাকা কিনলাম। 2 লাখ টাকা বলতেছে যেটা, সেটা আমরা যদি 1,60,000 বলতেছি সেটা ছাড়তেছে না। তারা চাচ্ছে যে দাম সেই দামে তারা বিক্রি করতে চাচ্ছে। দামটা তারা বেশি যাচ্ছে এবং দামটা ছাড়তেছে না এই মুহূর্তে। বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম, দুশ্চিন্তায় আছেন সব পশু বিক্রি হওয়া নিয়ে। তবে কম লাভ হলেও পশু ছেড়ে দিচ্ছেন কেউ কেউ। গত বছর এই হাট করছি, ওর বড়টাকে বেচছি 3,10,000। বাড়িতে নিয়েতে আসছিল যে 3 লাখ অথবা একটু উপরে হলেই বেচবো। প্রতিটি পশুর জন্য 5% হারে হাসিল নিচ্ছেন ইজারাদাররা। প্রত্যাশা শেষ দিকে বেচা বিক্রি বাড়বে আরও। রয়েছে ডিজিটাল বুথে পেমেন্টের ব্যবস্থাও। জাল নোট শনাক্তে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।